শ্রী ভগবানের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আজকে আমি যে ভালোবাসা বা আমি যে আজকে সবাই আমাকে এত ভালোবাসে তার পেছনে একটাই রহস্য, ঈশ্বর ভগবান। তিনি আমাকে ভালোবেসেছেন বলেই তোমরা সবাই ভালোবাসো। ভগবান যাকে ভালোবাসে তাকে সবাই ভালোবাসে। এটা হচ্ছে একদম নাম্বার 1 পয়েন্ট। কারণ আমাদের সাবজেক্ট ঈশ্বর। আমরা যারা বিশেষ করে বেদান্ত চর্চা করি, সবার সাথে আমরা বেদান্ত নিয়ে কথা বলি, আমরা আশ্রমে আসি। জগৎ তো থাকবে, জগতের বাইরেও আরেকটা জগৎ আছে, যেই জগৎটাকে পেলে বাইরের জগৎও নষ্ট হয় না, ঈশ্বরের জগৎও নষ্ট হয় না। এর জন্য আমাদের আগে চলার পথে সবচেয়ে প্রথম ঈশ্বর ভগবানকে ধরে, গুরুর শ্রীচরণ ধরে আমাদেরকে এগোতে হবে। কারণ ভগবানকে থেকেই শিখেছি। ভগবান একটা কথাই বলতেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে 10 মিনিট সংসার করি। মানে 10 মিনিট সংসার মানে 10 মিনিট ভগবান সারাদিনে কি সাংসারিক কাজ করবে সেটা চিন্তা করে নিতেন। ঠিক এই 10 মিনিট ওনার সংসার। তারপরে নন স্টপ তিনি ভগবানকে নিয়ে, নিজেকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে তিনি আর বাদবাকি সব কাজ করছেন। আমরা যদি ভগবান যদি আমার ইষ্ট হয়, গুরু হয়, ভগবান যদি আমার আদর্শ হয়, তা আমাদেরকে কি করা উচিত? ওনাকে ফলো করা উচিত, ওনার কথাগুলো আমাদেরকে নেওয়া উচিত, উনি আমার জীবনের আদর্শ হওয়া উচিত। এই কাজটুকুই শুধু আমি করেছি, আর কিচ্ছু করিনি। কারণ চন্দ্রা একটা সাধারণ গৃহবধূ, তার করার কিছু ক্ষমতা নেই, তার বলার কিছু ক্ষমতা নেই, তিনি কিছু করতে পারেন না, বলতে পারেন না। একমাত্র ইষ্ট আর গুরুর কৃপায় আজকে আমি এখানটা এসে দাঁড়িয়েছি। এই যে আজকে শোভাবতীর আকুতির প্রার্থনা আমি ছাড়তে পারলাম না। কারণ দেখো, সব সময় না জগৎ দেখলে হয় না, টাকা দেখলে হয় না, সময় দেখলে হয় না, কোনো সময় ভক্তের হৃদয়। কারণ ভক্তই ভগবানকে ভগবান বানান। তাই আমার কাছে আজকে এটাই লেগেছে, আমি এইটাই ভেবেছি। আমাকে যখন শোভাবতী বলেছে আমি তোমাদেরকে একটু ছুবো, আমি না ওনার এই করুণ প্রার্থনাটা আমার ভিতরে হৃদয়ে লেগেছে। আজ পর্যন্ত এই কথাটা কেউ বলেনি, আমি শোভাবতীর থেকে শুনেছি। আমি পারলাম না ওনার কথাকে ইগনোর করতে। কেন? আমার কিন্তু ভালোবাসা ভগবান, আমি কিন্তু শোভাবতী দেখিনি। আমার এটাই মনে হয়েছে আমার প্রভুই শোভাবতীর ভেতর দিয়ে আমাকে এই কথাটা বলেছেন। আমরা জগৎ দেখতে গিয়ে মানুষ দেখি, শরীর দেখি, সব দেখি। তাই আমার একটাই কথা, এইভাবেই আমরা সবাই সবাইকে ভালোবাসবো। কারণ স্বার্থ নিয়ে ভালোবাসা হয় না, স্বার্থ নিয়ে সংসার করা যায়, স্বার্থ নিয়ে ভগবানকে ভালোবাসা যায় না। ভগবানকে যদি সত্যি রিয়েল ভালোবাসতে পারো, স্বার্থ ত্যাগ করতে হবে। নাম যশের জন্য সংসার করতে হবে, নাম যশের জন্য জগতিক কাজ করতে হবে। যদি অরিজিনাল ভেতর থেকে ইনার সাইড, যেটা শক্তি, যেটা আমাদের যে একটা কথা আছে না, সবেতে ভগবান সবার মধ্যে আছে, কিন্তু ভগবানের মধ্যে সবে নেই। এই কথাটা কিন্তু দুর্ধর্ষ কথা। এই কথাটা আমাদেরকে মানতে হবে। এটাই একমাত্র কথা, এছাড়া দ্বিতীয় কোনো কথা নাই। তুমি ঘুরতে যাও, তুমি পরিবারের লগে আনন্দ করো, সব কিছু ভগবান কিচ্ছু ছাড়তে বলেননি, কোনো কিছু বলেননি এটা ছেড়ে দাও, ওইটা ছেড়ে দাও। ভগবান বরঞ্চ বলেছেন সংসারকে ভোগ করো। আমরা ভোগ করতে গিয়ে দুর্ভোগ করি। কেন? মাঝখানে তাকে বসাই না, তাকে ইষ্ট করি না, তার কথা মতো চলি না, তাই আমাদের দুর্ভোগ হয়ে যায়। তাই ভগবানের এই কথাটা একদম সবাই, আমরা প্রত্যেকে, এখানে যে আছে, এখানে যে নাই, আমার ছোট্ট অভিজ্ঞতা বা ছোট্ট ইয়ে থেকে আমি এই মেসেজটাই, আমি গুয়াহাটি সিটি সেন্টার আমাদের হাত দিয়েই তৈরি। আমরা এখানে এসেছি, আমরা অনেক কষ্ট করেছি। আমি এখন এখানে থাকি না, তাই বলে কিন্তু আমি এখানে থাকি না, আমি প্রতি মুহূর্তে এখানে থাকি। আমার মন প্রতি মুহূর্তে গুয়াহাটি থাকে, আমার মন প্রতি মুহূর্তে আশ্রমে থাকে। কারণ কেন বলতো? এটারও একটা রহস্য আছে। আমি ভগবানকে ভালোবাসি, কারণ ভগবানেরই তো আশ্রম। এটা ভগবানের তৈরি করা আশ্রম। কারোর হিম্মত আছে আশ্রম তৈরি করতে পারতো? কারোর হিম্মত নেই, কিন্তু তিনি দৃষ্টি দিয়েছেন, তার কৃপা দৃষ্টিতে আজকে চন্দ্রাই বলো, স্বামীজি বলো, গীতাই বলো, সবিতাই বলো, রতন মামাই বলো, তারা কিন্তু তার শক্তিতে সবাই কাজ করেছে। আমরা কিন্তু ভুলে যাই এই জিনিসটা, আমরা যেন ভুলে না যাই। এটাই আমাদের বলে না, সব জায়গায় সতর্ক হতে হয়। রাস্তায় চলতে গেলে কি হয়, রাস্তায় কোথায় ডোবা আছে, কোথায় ট্রেন আছে, কোথায় হোঁচট খাবো। আমি যদি উপর দিয়ে তাকাতে তাকাতে চলি, তাহলে কিন্তু আমি ডোবায় ঢুকবো। ঠিক সংসার করতে গিয়ে যদি আমি তাকে ভুলে যাই, আমি কিন্তু নিচে নেমে যাব। যতই আমার নাম ডাক হোক, যতই আমার
অনুধ্যান ছাড়া কখনো কারোর কিছু ক্ষমতা নেই বলতে পারে বা বলার চেষ্টা করতে পারে। তিনি প্রেরণা যোগান, তিনি ভেতর থেকে করেন। আর সেই ভগবানকে আমি পেয়েছি, আমি ভগবানকে জড়িয়ে ধরেছি, ভগবান আমাকে ভালোবেসেছে, আমি ভগবানকে ভালোবেসেছি। তাই আজকে আমি এখানে তোমাদের আজকে সভাপতি, তাই এই কথাটা বলতে পেরেছে। জন্মদিন একটু তোমাদেরকে ধরবো, আমরা কত ভাগ্যবতী, তুমি একবার ভাবতে পেরেছো? ভগবান শরীরে নেই, কিন্তু ভগবানকে যেহেতু আমরা ডিভাইন ট্রান্সফার পেয়েছি, তাই আমাদেরকে ছোঁয়ার জন্য কেউ কলকাতা থেকে ভোট দিতে এসে একটু সময়ের জন্য আবেদন করেছে আমার কাছে, চন্দ্রাদি আমি একটু তোমাদেরকে ছোবো। এটার পেছনে ছোট্ট কথা নয়, এটার পেছনে শুধু এই যে বসে আছে এনার কৃপা, শুধু ইনি এই কাজটা করেছেন, তার জন্য তিনি আমাকে ভালোবেসেছেন, তাই আমাকে সবাই ভালোবাসতে পারে। না হলে আমার কোনো মূল্য নেই। আমি যেদিন আমার ভেতর থেকে তিনি বেরিয়ে যাবেন, সেদিন আমি ডেড বডি হয়ে যাব। আজকে সকালেও বিনীতাদিকে বলেছি যে এই মুহূর্তে যদি আমি তোমার বাড়িতে মরে যাই, তোমরা আমাকে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের করার জন্য অস্থির হয়ে যাবে। কেন? চন্দ্রাদিকে ভালোবাসা নয়, আমার নামকে ভালোবাসা নয়, আমার রূপকে ভালোবাসা নয়, আমার গুণকে ভালোবাসা নয়, আমার ভেতরে আমার প্রভু আছে, আমার প্রভুকে ভালোবেসে তিনি আমাকে রেখেছেন। যেই প্রভু বেরিয়ে যাবে, আমি ডেড বডি হয়ে যাবো, ডাক্তার এসে বলবে আমাকে সঙ্গে সঙ্গে বাইর করে দেওয়ার করবে, তাহলে এই বডিটার কি মূল্য? তাই আমরা যেন ট্রু সেন্সে সত্য সত্য যেন সত্যম পদ, ভগবানের এই কথাটা আমরা যেন মানি, আর আমরা যেন ভগবানের এই কথা মতোই যেন চলি, আমরা যেন সেকেন্ডারি কোনো দিকে না তাকাই। এটাই আমি আজকে সবার কাছে আমার প্রার্থনা। কারণ স্বয়ং তিনি এসেছিলেন, স্বয়ং কৃষ্ণ এসেছিলেন পৃথিবীতে ভগবান রূপে। তাই আমরা ধরতে পারি না কেন? আমরা মানব দেহ, তাই তাকে আমরা ধরতে পারছি না বা পারি নাই। তিনি কৃপা করে কাউকে যদি একটু বুঝিয়েছেন, সে বুঝতে পেরেছে, সে বোধ করতে পেরেছে যে কি জিনিস তিনি ছিলেন, আমরা কি হারিয়ে ফেলেছি, আমরা কি হারিয়ে ফেলেছি, সেটা যে ঈশ্বর ভগবানকে ভিতরে বোধ করেছেন, সেই বুঝতে পারবে আমরা কি হারিয়ে ফেলেছি, এই বিশ্ব কি হারিয়ে ফেললো, এই ভগবানকে আমরা হারিয়ে ফেলে আমরা এমন মানে শক্তিশালী, এমন পাওয়ারফুল তিনি ছিলেন, তিনি চলে যাওয়ার পরেও কিন্তু আমরা কেউ আলাদা হয়ে যাইনি। আমরা কেন? তার ভালোবাসা, তার শক্তিতে কিন্তু আমরা সবাই জড়িয়ে আছি। একটা একমাত্র তার প্রেমের টানে, তার ভালোবাসার টানে আমরা একমাত্র এখানে আছি। তাই আজকে এতটুকুই বললাম। সবার কাছে এটাই প্রার্থনা, হতে পারে চন্দ্রাদি গুয়াহাটি নেই, আমি চলে যাব, কিন্তু আমরা সবাই একসাথেই থাকবো। এর কারণ আত্মতত্ত্ব তাই বলে, ঈশ্বর তত্ত্ব তাই বলে যে আত্মস্বরূপে আমরা চিরবিচ্ছিন্ন। ভগবানের গুরুদেব ওনার এই কথা, আত্মস্বরূপে আমরা চিরবিচ্ছিন্ন। তাই ওদিকে আমরা যেন এই কথাটা মনে রেখে সবার সাথে সবাই যোগাযোগ রাখি। হ্যাঁ, ফোন করলে কি খালি ভালোবাসা হয়ে যায়? হয়তো আমাকে নীলিমা ফোন করলোই না, তাতে কি নীলিমা আমাকে ভালোবাসে না? ঠিক সারাদিনে একবার হলো চন্দ্রাদির কথা মনে করবে, যদি আমি ভগবানের ভালোবাসার পাত্রী হতে পেরেছি, ঠিক ঠিক একবার হলো কেউ সব আমাকে সারাদিনে মনে করবে। এটা আমাদের প্রত্যেকের এই জায়গায় আসতে হবে। জয় ভগবান, সবাইকে প্রণাম।